অস্থিরতা অস্থিতিশীলতায় নতুন করে অনিশ্চয়তার মুখে দেশ, একে অপরকে ঘায়েল করে বক্তব্য সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, যারা তাদের নেতাদের নিয়ে অকথ্য ভাষায় স্লোগান সহ অপপ্রচার করছে, তারা আওয়ামী ফ্যাসিবাদকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। দেশের মাটিতে আওয়ামী রাজনীতির সুযোগ দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফেসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত আলোচনায় সালাউদ্দিন সংশয় প্রকাশ করে বলেন, ঐক্যমত্য কমিশনের ধীরগতির কারণে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা নাও হতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্য সংবিধানে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান তিনি। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেজন্য সেই স্বীকৃতি, সেই কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হবে। জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি, তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ। এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মূলত নির্বাচন পিছানোর ষড়যন্ত্র। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে নিয়ে সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এদিকে কুড়িগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রমজানের আগেই জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন, অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রস্তুতির কথা বলেছেন, এই আশাবাদ জনগণের মধ্যে।